হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে রসগোল্লা চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা শাড়ি কালেকশনের ভিডিও, যেটা শুধুমাত্র তোমাদের জন্য আমরা এনেছি। নতুন কিছু ট্রাই করলাম, কারণ শাড়ি প্রতিটা তোর এটা নিতেই হবে। এটা খুব কিউট, তুই সবসময় নিয়ে নিস। তো যাই হোক, ওর কথা ছাড়ো। তো শাড়িটা হলো প্রতিটা মেয়ের ফেভারিট একটা, বলতে পারো ইমোশন শাড়ি। ঠিক আছে, তো শাড়ি ব্লগ নিয়ে তো আজকে আমরা শাড়ি কিছু কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছি আমাদের। তো সেখানে যেহেতু সামনে অনেক অকেশন চলছে, তো কোন অকেশনে কি টাইপের শাড়ি পরলে ভালো লাগবে, তার সাথে কিরকম লুক ক্যারি করলে ভালো লাগবে, তো সেটা নিয়ে ভিডিওটা করব। আর কিছু কালেকশনও দেখাবো আমাদের। আর কারণ হলো আমি প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্ট, তো আমি এর জন্য ভাবছি কিছু সাজেশনও দেওয়া যাবে তোমাদেরকে। তো তোমরা এই ভিডিওটা সেটা জানার জন্য তাহলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো শাড়ির কালেকশনগুলো দেখে নাও। তো ফার্স্টে শুরু করছি লাল পাড় সাদা শাড়ি দিয়ে। সামনে আছে শিবরাত্রি, আর শিবরাত্রিতে বা যে কোনো পুজোতেই আমরা সবাই পছন্দ করি লাল পাড় সাদা শাড়ি পরতে, সবারই ভালো লাগে। এই শাড়িগুলো মোটামুটি সবার কাছেই থাকে, আর পুজোতে এই শাড়িগুলো পরলে খুবই ভালো লাগে। এই ডিজাইনটা আমার খুবই পছন্দের, আর এই শাড়িটা যে কোনো এজেরই সবাই পরতে পারবে পুজোতে। আপাতত এই শাড়িটা রাখছি সাইডে। এরপর আসছে এই শাড়িটা। এই শাড়িটাও লাল পাড় সাদা শাড়ি, আর খুবই সফট শাড়িটা। এটাও পুজোতে পরতে পারবে সবাই। আর যারা সিম্পল শাড়ি পছন্দ করো পরতে, আমি শাড়িটা খুলছি না, পুরো সেম, খালি কোনো কাজ নেই, একদম সিম্পল, খালি লাল পাড়। যারা সিম্পলের মধ্যে লাল পাড় সাদা শাড়ি পরতে চাও তাদের জন্য এই শাড়িটা খুব ভালো লাগবে পরলে। তো নেক্সট মান্থে আসছে হোলি, আর হোলি মানে বসন্ত উৎসব, আর বসন্ত উৎসবে শাড়ি না পরলে তো হয় না। আর আমার কাছে আছে কিছু আমার কালেকশন থেকে শাড়ি। ফার্স্টে একটা হোয়াইট শাড়ি দেখছি। এটা একটা জামদানি শাড়ি, হোয়াইট জামদানি, আর আমার খুবই পছন্দের এই শাড়িটা। শাড়িটা দেখো, এই কাজটা খুবই সুন্দর কাজটা, আর হোলিতে সবাই হোয়াইট কালার পরতে চায়। আর যারা হোলিতে হোয়াইট শাড়ি পরো, মানে বসন্ত উৎসবে যারা হোয়াইট শাড়ি পরো, তারা একবার হোয়াইট জামদানি ট্রাই করতে পারো, ট্র্যাডিশনালের মধ্যে খুবই ভালো লাগবে। তারপর আসছে, অনেকজনই আছো তোমরা যারা হোয়াইট পরতে চাও না হোলিতে, সবাই ভাবে যে নোংরা হয়ে যাবে, বা তারা একটু লাইট কালার পরতে চায়। আর এই শাড়িটা, এমন শাড়ি পরতে পারো, এইটা লাইট পার্পল, লাইট ব্লু, লাইট ইয়েলো, তোমরা সবাই ট্রাই করতে পারো লাইটের মধ্যে, খুবই ভালো লাগবে হোলিতে। এবার এটা রেখে দিচ্ছি সাইডে। হোয়াইটও হলো, লাইট কালারও হলো। আর যারা তোমরা হোয়াইট কালার, লাইট কালার শাড়ি পরা হয়ে গেছে, তারা একবার নতুন কিছু ট্রাই করতে চাও, তোমরা এই শাড়িটা ট্রাই করতে পারো, মানে এমন টাইপের শাড়িটা ট্রাই করতে পারো, অর্গানজা শাড়ি। আমি নিজেও এবার পরবো, আর হোলিতে খুবই ভালো লাগবে। হোলি মানেই রঙিন, অ্যান্ড এই শাড়িগুলো খুবই ভালো লাগবে হোলিতে পরলে। আর অনলাইনে পেয়ে যাবে, অনলাইনে অ্যাভেলেবেল আছে। আমি নিজেও অনলাইন থেকে কিনেছি শাড়িটা, এবার আমি নিজেও পরবো এটা। তো নেক্সট কালেকশনসগুলো তোমাদেরকে রস দেখাবে। আমার খিদে পেয়ে গেছে, আমি যাচ্ছি খেতে। আমি আসছি একটু পর, আর রস থেকে দেখে নাও তোমরা নেক্সট কালেকশনগুলো। রস, তো আমি চলে এসেছি তোমাদেরকে আরো কিছু কালেকশন দেখাতে। আর ফার্স্টে এই শাড়িগুলো আগে সরিয়ে নিয়ে দাঁড়াও, কারণ জায়গা হবে না শাড়ি রাখার। তো তোমরা তো এতক্ষণ পুজোর কালেকশন দেখলে কিছু হালকা, আর কিছু তোমরা হোলির কালেকশন দেখলে। তো এটা হলো বিয়ের সিজন, রাইট? তোমরা জানোই মোটামুটি, কারণ এখন চারিদিকে আমি শুধু বিয়ের বাজনাই শুনে যাচ্ছি। ঠিক আছে, আর বিয়ের সিজন মানে আমাদেরকে বিয়ের ইনভাইটে যেতেই হয়, মানে ইনভাইট করে, তো ইনভাইটের জন্য যেতে হয়। সব থেকে বেশি আমাদের মেয়েদের মেনলি প্রবলেম কি? শাড়ি। তো এবারের ওটাই যে আমার কাছে কিছু বিয়ের জন্য, বিয়ের সিজনের কিছু বিয়ের শাড়ি আছে, মানে অ্যাকচুয়ালি বিয়ের বইয়ের না, পার্টি শাড়ি বলতে পারো, গেস্ট লুক। তো সেটার জন্য আমি কিছু শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো আমার স্পেশালি খুব পছন্দের। তো ফার্স্টে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, হলো এটা একটা গাদোয়াল সিল্ক। ঠিক আছে, এটা আছে অলিভ গ্রিনের মধ্যে গোল্ডেন পাড়, আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে। আমি নিজেও একবার পরেছি। শাড়িগুলো অ্যাকচুয়ালি বেশি দিন পরা হয়নি, সবগুলো শাড়ি মোটামুটি আমাদের নিউ কালেকশনের মধ্যে থেকে আমরা দেখাচ্ছি। তো এই শাড়িটা দেখে নাও। এই সিল্কের অ্যাকচুয়ালি মানে বিয়েতে না সিল্ক ব্যাপারটা, আর বিয়ে, সত্যি কথা, সিল্কের মধ্যে যে শাড়িগুলো আসে না, খুব ভালো লাগে যারা ট্রেডিশনাল লুকটা ক্যারি করো বিয়ে বাড়িতে।
তো তোমরা এটা দেখতে পারো, এটা সত্যি আমার এই টাইপের শাড়ি যে অলিভ গ্রিন কালারের মধ্যে অনেক টাইপ আছে, আর গ্রিন কালার শাড়ি খুব ভালোও লাগে, তোমরা ট্রাই করতে পারো। কারণ গ্রিন এমন একটা কালার না যেটা আমরা সব এজের মেয়ে বলো, আমাদের মাদের বয়সী বলো, এরা সব এজের সবাই এই গ্রিন কালারটা পারফেক্ট লাগে আমার মনে হয় বেসিক্যালি। যে গ্রিন একটা এমন শাড়ি যে তুমি সেটা কম বয়সের এজেরও পরলে ভালো লাগে, অ্যান্ড দেন যারা একটু মানে সিনিয়র আছে তাদেরকেও ভালো লাগে। তো যাই হোক, ওটা এখন সাইডে রাখি। আর মেরুন কালার, এটা এরকম মেরুন কালারের শাড়ি তোমাদের বাড়িতে আমার মনে হয় সবার কাছেই থাকবে মেরুন কালারটা, কারণ মেরুন কালারটা খুবই কমন। আর মেরুন কালার শাড়ি বিয়ের জন্য আমার তো মনে হয় পারফেক্ট। লাল মেরুনের ব্যাপারটা না বিয়েতে একটা আলাদাই ব্যাপার আছে। এটাও সিল্কের শাড়ি, কারণ আমি আপাতত এখন সিল্কই দেখাচ্ছি, কারণ বিয়ে মানে আমি ফার্স্টেই বললাম ভাই বিয়ে মানে সিল্কই বেটার লাগে। তো এটা জাস্ট মেরুন কালার ভিতরের কালারটা, আর সাইডে হলো মাস্টার্ড ইয়েলো, আর কম্বিনেশনটা মেরুন আর ইয়েলোর কম্বিনেশনটা খুবই সুন্দর। এই শাড়িটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। যারা ধরো ম্যারিড তাদের জন্য তো পারফেক্ট আমার মনে হয়, যে বিয়ের পরেও কোনো যদি নতুন বউ পরে তাকেও এটা মানে খুব ভালো লাগবে। মানে এই টাইপের শাড়ি না বিয়ের জন্য তোমরা ট্রাই করতে পারো। মানে বিয়েতে গেস্ট লুক এরকম একটা শাড়ি পরলে তার সাথে কিছু একটা সুন্দর হেয়ারস্টাইল করে নিলে, মানে খোপার মধ্যে এখন তো অনেক রকম বেরিয়ে গেছে না, তো ওটার সাথে এরকম ফুল টুল লাগালে আর কিচ্ছু লাগবে না। বিয়ের বাড়িতে সবাই তোমাদেরকে দেখবে। দেখো নেক্সট আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটাও গ্রিনের মধ্যে আছে। হ্যাঁ, আগেরটা ছিল তোমার হলো অলিভ গ্রিন, এটাও গ্রিনের মধ্যে। এটা একটু মানে একটু আনকমন একটা শাড়ি, কারণ গ্রিনের সাথে সিলভার হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন। এটা শাড়িটা দেখানোর আগে আমি একটা কথা বলে নিচ্ছি, কেউ কিন্তু ভাববা না যে এটা প্রমোশন ভিডিও, এগুলো আমাদের নিজেদের শাড়ি, ঠিক আছে? জাস্ট বসেছিলাম, ভাবলাম শাড়ির কালেকশন নিয়ে একটা কিছু ভিডিও বানাই, তার জন্য আগেই বলে মানে আমি এর জন্য বলে দিলাম মাঝখানে যে প্রমোশন ভিডিও কিন্তু ভেবো না, এগুলো প্রতিটা আমাদের নিজেদের শাড়ি, প্রতিটা। তো এটা এখন এটাতে আসি। যাই হোক, তো এই গ্রিন কালারটাও আমার ফেভারিট। গ্রিন অ্যাকচুয়ালি না, গ্রিনের মধ্যে এত ভ্যারাইটি আছে, এত ভালো লাগে। আর এটার একটা আলাদা ব্যাপার যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এই দেখো মিডিল পোর্শনটা কুচি খুব সুন্দর, আর আঁচল মানে মানে আমি না গ্রিনের সাথে এই কম্বিনেশনটা খুব কম দেখি। জানি না তোমরা যদি কেউ এরকম কম্বিনেশন দেখে থাকো তো কমেন্টে বলবে যে আমি এই গ্রিনের সাথে যে সিলভার আর মানে মোটামুটি হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশনটা খুব কম দেখি। আমি গোল্ডের কম্বিনেশন দেখেছি গোল্ডেন কালারের গ্রিনের সাথে, বাট এই কম্বিনেশনটা আমি খুবই কম দেখেছি। তো এরকম শাড়িও কিন্তু গেস্ট লুকের জন্য আমার মনে হয় পারফেক্ট। এটাও সিল্কের শাড়ি, এটাও গেস্ট লুকের জন্য পারফেক্ট। যে এরকম এই শাড়িগুলো দিয়ে একটা যদি সুন্দর করে সেজে কিছু জুয়েলারি পরে যাও বিয়ে বাড়িতে, সত্যি অনেক ভালো লাগবে দেখতে। আর এই শাড়িটাও আমার মনে হচ্ছে সব এজে সবাই পরতে পারবে, মানে তোমার ইয়ং যারা আছে তারাও পরতে পারবে, যারা ম্যারিড তাদেরকেও ভালো লাগবে। তো এটাও আমার একটা ফেভারিট শাড়ির মধ্যেই বলতে পারো। তো চলো আপাতত সিল্কের শাড়ি এই তিনটেই দেখালাম, কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে নালে, কারণ আরো অন্য টাইপের শাড়ি দেখাবো। এই সিল্কের মধ্যে তিনটাই দেখিয়েছি, আর যে তিনটেই আমার খুব ফেভারিট। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি ভাবছি যে অনেক সময় কি হয় যে আমরা বিয়ে বাড়িতে অনেকজনই আছে যে গেস্ট লুকে যাচ্ছি, বাট সিম্পল থাকবো, মানে সিম্পল শাড়ি পছন্দ করি, যে না একটু মানে বিয়ের টাইপেরও শাড়ি থাকবে বাট বেশি কাজ থাকবে না, বেশি কিছু না। তো সিম্পল লুকের জন্য যারা পছন্দ করে যে সিম্পল কালারের শাড়ি পরবে, কালার সিম্পল না শাড়িটা সিম্পল, তো এটা একটা দেখাচ্ছি অরেঞ্জ কালার। এই শাড়িটাও আমার খুব ভালো লাগছে, মানে আমার অ্যাকচুয়ালি সবগুলোই আমার বলতে গেলে মানে পছন্দের শাড়ি। এখানে এমন নেই যে আমার কোনো শাড়ি যে অপছন্দের, প্রতিটাই আমি পছন্দের শাড়ি এখানে রেখেছি। তো এটা দেখো অরেঞ্জ কালার, আর এটার আমার সব থেকে বেশি ভালো লাগে, এইটা সিম্পলি এরকমই আছে। এই শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ এটা অরেঞ্জের সাথে যে পার্টটার কম্বিনেশন আছে না, এই পার্টটার কম্বিনেশন আমার খুব ভালো লাগে, যেটা হালকা সিলভারের মধ্যে অরেঞ্জের টাইপ আছে। আর ব্যাস এইটা আঁচল, আর এরকমই সিম্পল, আর সেরকম কিছু নেই শাড়িটা। বাট এটা আমার মনে হয় যে এই শাড়িটা যদি কেউ একটা সুন্দর একটু লুক দিয়ে মানে মেকআপ দিয়ে আর একটা হেয়ারস্টাইল দিয়ে ক্যারি করো, এটা বিয়ে বাড়িতেও তোমরা পরতে পারবে। এমনকি বিয়ে বাড়ি সব তো বিয়ে বাড়ির অনুষ্ঠান না, কিছু আমাদের সময় অন্নপ্রাশনও আছে, আরো বাকি অনেক অনুষ্ঠানই আছে, সবই আর বিয়ে বাড়ি কি থোড়াই হয়।
অনুষ্ঠান মানে যে কোনো একটা অনুষ্ঠানে পরতে পারবে। না তো এরকম অরেঞ্জ কালার শাড়িও তোমরা ট্রাই করতে পারো, কারণ অরেঞ্জ রেড এগুলো না অনুষ্ঠানে ভালো লাগে দেখতে। তো নেক্সট যে শাড়িটা নিয়ে আমি দেখাচ্ছি ওটা আমার আরেকটা ফেভারিট, শাড়ির থেকেও মেনলি কালারটা, কারণ ব্ল্যাক কালার, আর আমার ব্ল্যাক কালার ফেভারিট, অনেক মানুষেরই ফেভারিট হয়। কারণ ব্ল্যাক কালারে না আমার মনে হয় যে এই শাড়িটা দেখো তোমরা, কোনো ডিজাইন নেই, জাস্ট ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের পার আছে, আর আঁচলটা এরকম দেখে নাও। বাট আমার বেসিক্যালি কি মনে হয়, জানি না সবার মতামত আলাদা হতে পারে, বাট আমার মনে হয় ব্ল্যাক কালারটার মধ্যেই একটা অ্যাটিটিউড আছে না, ওটা যত সিম্পলের মধ্যে হোক ভালো লাগে, মানে ওটার আর কাছে দরকার পড়ে না। মানে ব্ল্যাক কালার যতই একটা সিম্পল শাড়ি হোক খুবই ভালো লাগে, কারণ আমার ব্ল্যাক কালার ফেভারিট। আর সত্যি ব্ল্যাক এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে এটা একটা গর্জিয়াস লুক ক্যারি করতে পারবে এটার সাথে, যে ব্ল্যাক কালার সিম্পল একটা আই লুক হবে, নিউড একটা লিপস্টিক হবে, চুলটাকে হালকা ছাড়তেও পারো বা হালকা অ্যাডভান্স হেয়ার স্টাইলের সাথেও নিতে পারো, জাস্ট পারফেক্ট লাগবে। সত্যি কথা বললাম, জাস্ট পারফেক্ট লাগবে, কারণ ব্ল্যাক কালারটাই এরকম। তো এটাও রেখে দিই। তো এবার আমরা একটা অন্য শাড়ি নিয়ে কথা বলছি, মানে অন্য শাড়ি মানে কি, মানে অনেক কালারিং হলো, ব্ল্যাক কালার হলো। তো এবার ধরো অনেকে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে না একটু ক্লাসি টাইপের শাড়ি পছন্দ করে, মানে যেটার কালারটা সিম্পল হবে, খুব সুইট হবে। তো এরকম আমার কাছে দুটো শাড়ি আছে একই টাইপের অনেকটা। ফার্স্টে এটা দেখো, মানে এত সুন্দর কালার, মানে এগুলো না শাড়িগুলো দেখলেই শান্তি লাগে, সত্যি কথা। মানে এতটা সিম্পল, আর এগুলো যদি কেউ সুন্দরভাবে ক্যারি করো না, আমি সত্যি কথা বললাম, মানে একদম অন্যরকম লুক লাগবে। আর এই শাড়িগুলো এটা একটা আছে, আর আরেকটা এই যে এরকম হালকা লাইট গ্রিন। আর এইগুলো শাড়ির মধ্যে না মেনলি কালার খুব লাইটই হয়, ডিপ কালার অত তোমরা দেখতে পারবে না এই শাড়িগুলো, পরলে খুব ভালো লাগবে। যদি আর শাড়িগুলো না অনেকটা পাতলা হয়, তোমরা দেখো একদম দেখা যাচ্ছে হাত, আর কালারগুলোও সিম্পল থাকে। আর এই শাড়িগুলোর সাথে না সিলভার অক্সিডাইজের জুয়েলারি দিয়ে যদি পরা যায় খুব সুন্দর লাগবে যে কোনো অনুষ্ঠান। দুটোই অনেকটা একই শাড়ি, তো তাই একবারে দেখিয়ে দিলাম, জাস্ট কালারটা আলাদা। বাট এগুলো সত্যি খুব ভালো লাগবে, মানে একটা না সোবার লুক আসবে, তোমরা পরতে পারো, এরকম শাড়িও ট্রাই করতে পারো। তো চলো এবার মোটামুটি সিল্ক হয়ে গেল, ওয়েডিং লুকের জন্য সিল্ক হয়ে গেল, কিছু লাইট কালারের শাড়ি দেখিয়ে দিলাম, একটু অন্য টাইপের লুকের জন্য সিম্পলের মধ্যে শাড়ি দেখিয়ে দিলাম। এবার মেন কথা, ওয়েডিং লুকের জন্য সব থেকে পার্টিওয়ার শাড়ি যেটা থাকে হলো তোমার পার্টিওয়ার শাড়ি, মানে যেগুলোর মধ্যে মানে আমাদের বয়সী মেয়েরা বা আমাদের থেকে ছোট বড়, মানে যারা বেশি পার্টিওয়ার শাড়ি পছন্দ করে, যে এগুলো তো ট্রেডিশনালের মধ্যে চলে গেল না। এবার পার্টিওয়ার শাড়ি আমি দুটোই এনেছি, আজকে আমি বেশি অপশন রাখিনি। তো ফার্স্টে যেটা আসলো সেটা হলো সিকোয়েন্সের শাড়ি। তোমরা মোটামুটি সবাই জানো গত 2 বছর ধরে এটাই চলছে বলতে গেলে পার্টি ওয়্যারের মধ্যে, সিকোয়েন্সের শাড়ি। তো এটা আছে রয়্যাল ব্লু কালারটা সত্যি খুব সুন্দর লাগে। এই সিকোয়েন্সের শাড়িটা যদি তোমরা একটা সিলভার কালারের সিকোয়েন্সের ব্লাউজের সাথে ক্যারি করো, অ্যান্ড তোমার সুন্দর একটা মেকআপ দিয়ে অ্যাডভান্স হেয়ার স্টাইল দিয়ে, মানে একটা পারফেক্ট লুক হয়, যেটা মোটামুটি ধরো তোমার পার্টি লুকের জন্য তো বেস্ট। মানে যারা পার্টি লুক পছন্দ করো, যে না যে আমি ট্রেডিশনাল সাজবো না, আমি বিয়ে বাড়িতে একটু পার্টি লুকটাই ক্যারি করব, তাদের জন্য সিকোয়েন্সের শাড়ি আমার মনে হয় বেস্ট। আর যেটা গত 2 বছর ধরে চলছে, এটার মধ্যে তোমরা বিভিন্ন কালার পেয়ে যাবে। ব্ল্যাক কালারটাও আমার এটার মধ্যে ভালো লাগে, রেডও আছে, অনেক কালার আছে এই শাড়িটার মধ্যে। আর আমি মেনলি নিয়েছি তোমার ব্লুটা, মানে ব্লু না, এটা রয়্যাল ব্লু, এই কালারটা, কারণ আমার বেসিক্যালি খুব ফেভারিট, তার জন্যই আমি এটা নিয়েছি। তাছাড়া এটার মধ্যে অনেকগুলো কালার আছে। আর এটাও আমরা রেখে দিচ্ছি। তো এটাও হয়ে গেল। তো এবার লাস্ট শাড়ি দেখাবো, আজকের ভিডিও লাস্ট একটা শাড়ি দেখাবো, যে পার্টিওয়ার শাড়ি মানে কি। পার্টিওয়ার শাড়ি নেটের শাড়ি ছাড়া অসম্পূর্ণ, কারণ আমরা বেশিরভাগ শাড়ি পার্টিওয়ার আমরা নেটের মধ্যে দেখি। তো আমার কাছে এটা একটা শাড়ি আছে যেটা হলো রেড কালার নেটের, আর যেটা খুবই গর্জিয়াস, আর এটার কাজটাও খুব সুন্দর, নেটেরই পুরোটা, বাট এটার যে কাজটা আছে না নেটের মধ্যে, এত সুন্দর, কালারটাও এত সুন্দর, আমার খুব ভালো লাগে। কারণ এই শাড়িটা যদি একটা বিয়ে বাড়িতে পরে যাওয়া যায়, তার সাথে
একটা জুয়েলারি সুন্দর একটা, আর মেকআপ লাইট রাখলেও কোনো প্রবলেম নেই, কারণ শাড়িটার মধ্যে একটা খুব গর্জিয়াস ব্যাপার আছে। আর নেটের শাড়ি যত মানে পার্টি ওয়ার শাড়ির মধ্যে নেটের শাড়িটা আসেই কমন, আর এই নেটের শাড়িটা আমার বলতে পারো ফেভারিট। তো এরকম টাইপের নেটের শাড়িও তোমরা পার্টি ওয়ারে ট্রাই করতে পারো। এগুলোর মধ্যেও বিভিন্ন কালার আছে, আমি লালটা নিয়েছি কারণ লাল কালো সাদা না এই কালারগুলো খুব লাগে চোখে দেখতে। তো এই টাইপের শাড়িও তোমরা ট্রাই করতে পারো, যে বাড়িতে ধরো নিজের দিদির বিয়ে হলো বা বান্ধবীর বিয়ে হলো তাদের সময় এই শাড়িগুলো ট্রাই করতে পারো। এই শাড়িগুলো, তারপরে এটা, এই দুটো শাড়ি আমি বলবো পার্টি ওয়ারের জন্য বেস্ট। তো এ আমার হয়ে গেল শাড়ি দেখানো। কিরে তোর খাওয়া হয়নি এখনো? তাড়াতাড়ি আয়, কতগুলো শাড়ি দেখায় ফেললাম। হলো তো সব শাড়ি দেখানো? হ্যাঁ সব মোটামুটি কমপ্লিট। তো খাওয়া হয়নি এখনো? খেতে দিলি কোথায়? আরে আমি ব্লগটা এন্ড করবো জন্য ডাকলাম। তো আজকে ব্লগটা এখানেই আমরা এন্ড করছি। সবগুলো শাড়ি মোটামুটি দেখিয়ে নিয়েছি, আর যদি ব্লগে কোনো ভুল টুল হয়ে থাকে সেটাও তোমরা জানিয়ে দিও। আমরা ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম শাড়ির কালেকশন নিয়ে, মানে আসলাম যে দেখানোর জন্য। তো আরও শাড়ির অনেক কালেকশন আছে, যে তোমরা যদি ব্লগটা দেখে ভালো লেগে থাকে, যে তোমাদের শাড়ির কালেকশন যদি দেখতে ভালো লেগে থাকে, তাহলে তোমরা কমেন্টে প্লিজ আমাদেরকে জানাবে। নেক্সটে আমরা কথা দিচ্ছি আরও সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইব আর শেয়ার আর লাইকের সত্যি খুব দরকার আমাদের, কারণ তোমরা যত করবে আমরা আরো নিউ পারলে নতুন নতুন ভিডিও আনবো। আর এটাও জানাবে কেমন লাগলো, তাহলে নেক্সটে আবার একটা ব্লগ আসবে তোমাদের শাড়ির কালেকশনেরই আরো সুন্দর করে। চলো টাটা।